Question number 6. Energy of second Bohr orbit of hydrogen atom বলে দেওয়া আছে -328 কিলোজুল পার মোল। তাহলে ফোর্থ বোর অরবিট এর এনার্জি কত হবে? আমরা তো এই ফর্মুলাটা জানি, En equals -2 pi square m e to the power 4 into z square by n square h square। এখানে m হচ্ছে মাস অফ ইলেকট্রন, e হলো চার্জ অফ ইলেকট্রন, z হলো অ্যাটমিক নাম্বার, n প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার আর h হচ্ছে প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট। হাইড্রোজেনের জন্য তো z ইকুয়ালস 1, তাহলে দেখো এই পুরো ব্যাপারটা কিন্তু কনস্ট্যান্ট। শুধু হাইড্রোজেনের ক্ষেত্রে n যদি চেঞ্জ হয় e চেঞ্জ হবে, অন্যান্যদের ক্ষেত্রেও তাই। z আর n এই দুটোই এই ক্ষেত্রে ভ্যারি করে। হাইড্রোজেনের জন্য তো z সবসময় এক। তাহলে সেকেন্ড বোর অরবিট এর কথা বলা আছে, ফোর্থ বোর অরবিটের কথা জানতে চাওয়া হয়েছে। আগের দিন একটা ফর্মুলা এই কারণে তোমাকে বলে দেওয়া হয়েছিল যে En ইকুয়ালস E1 বাই n স্কয়ার। এমনটা কেন বলা হয়েছিল? দেখো এই জায়গাটাতে যদি n ইকুয়ালস 1 হয় তাহলে E1 কত দাঁড়াবে? -2 পাই স্কয়ার m e টু দি পাওয়ার 4 ইনটু z স্কয়ার বাই h স্কয়ার। তাই এখানে E1 লেখা হয়েছে। তো তার মানে E2 ইকুয়ালস E1 বাই 2 স্কয়ার। আবার এখানে E2 এর ভ্যালু বলা আছে -328 কিলোজুল পার মোল ইকুয়ালস E1 বাই 4। এই তো জানতে চাওয়া হয়েছে E4 কত, এনার্জি অফ ইলেকট্রন ইন দ্য ফোর্থ অরবিট। একই রকম ভাবে En ইকুয়ালস E1 বাই n স্কয়ার ফর্মুলাকে কাজে লাগালে E1 বাই 4 স্কয়ার হবে। আবার এখান থেকে আমরা কি পাচ্ছি? E1 মানে -328 ইনটু 4, -328 ইনটু 4 কিলোজুল পার মোল বাই 4 স্কয়ার, মানে কি 4 ইনটু 4, কাটাকাটি করে দিলে -82 কিলোজুল পার মোল। এবং অপশন ডি তে এটি রয়েছে, তাহলে অপশন ডি হলো সঠিক উত্তর। চলে আসা যাক কোশ্চেন নাম্বার 7। রেডিয়াস অফ লিথিয়াম 2+ ইন দ্য গ্রাউন্ড স্টেট। এর ফর্মুলাটাও নিশ্চয়ই মনে আছে যে Rn ইকুয়ালস R0 ইনটু n স্কয়ার বাই z। R0 মানে কি? মানে হচ্ছে হাইড্রোজেন অ্যাটমের ক্ষেত্রে ফার্স্ট বোর অরবিট যেটা, এটার ভ্যালু কত? 0.529 অ্যাংস্ট্রম। তো লিথিয়াম 2+ এর গ্রাউন্ড স্টেট মানে কি? প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার n ইকুয়ালস 1, অর্থাৎ দ্য লোয়েস্ট এনার্জি স্টেট, দ্য লোয়েস্ট এনার্জি স্টেট, এটাই হচ্ছে মোস্ট স্টেবল স্টেট, সবচেয়ে সুস্থায়ী। তোমাদেরকে আমি স্টেবিলিটির ব্যাপারটা তো বোঝানোর চেষ্টাই করেছি বহুদিন আগে। স্টেট একে n স্কয়ার, n মানে হচ্ছে এখানে 1, আর লিথিয়ামের ক্ষেত্রে z হলো 3 অ্যাটমিক নাম্বার। তার মানে এটা 17 3 51, ওই 0.17 এর মতো হবে, যেটা অপশন সি তে আছে। এবার চলে আসা যাক এক্ষেত্রে এই ফলোইং আয়নগুলোর ম্যাক্সিমাম ম্যাগনেটিক মোমেন্ট কার জন্য হবে। তোমাদের কি মনে আছে আমি একটা আঙুল গুণা পদ্ধতি শিখিয়েছিলাম? আমি যদি এভাবে লিখি স্ক্যান্ডিয়াম, টাইটেনিয়াম, ভ্যানাডিয়াম, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, আয়রন, কোবাল্ট, নিকেল, কপার, জিঙ্ক।
এখন এমনটা তো সম্ভব নয় যে প্রত্যেকটা অ্যাটমিক নাম্বার থেকে তুমি ইলেকট্রনিক কনফিগারেশন লিখবে, এত করা এমসিকিউ এর ক্ষেত্রে সম্ভব নয়। এইভাবে আঙুল গুনে একদম উপর থেকে 3D1 3D2 3D3 3D4 3D5 3D6 3D7 3D8 3D9 3D10 এইভাবে মনে রাখবে। কি রকম, ধরো এখানে ম্যাঙ্গানিজ আছে, দেখো স্ক্যান্ডিয়াম, টাইটেনিয়াম, ভ্যানাডিয়াম, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ কততে এসেছে? আঙুলটা 5-এ, তাহলে ম্যাঙ্গানিজ 2 প্লাস 3D5। আয়রন 2 প্লাস, স্ক্যান্ডিয়াম, টাইটেনিয়াম, ভ্যানাডিয়াম, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, আয়রন কত এসেছে? 6। দেখো আয়রন 2 প্লাস 3D6। টাইটেনিয়াম 2 প্লাস, স্ক্যান্ডিয়াম, টাইটেনিয়াম, টাইটেনিয়াম হচ্ছে 3D2। ক্রোমিয়াম, স্ক্যান্ডিয়াম, টাইটেনিয়াম, ভ্যানাডিয়াম, ক্রোমিয়াম, ক্রোমিয়াম দেখো 3D4 আছে। এবারে আমার কাজ হচ্ছে আমি একটা ডি অরবিটালের ছবি প্রত্যেকের জন্যই এঁকে ফেলবো। তো এখানে 5টা ইলেকট্রন 1 2 3 4 5 সবগুলোই আনপেয়ার। এখানে n অর্থে নাম্বার অফ আনপেয়ার ইলেকট্রনকে বোঝানো হচ্ছে 6। 1 2 3 4 5 আর একটা হলো 6, এটা তো পেয়ার আছে, তাহলে এখানে n হবে কত? 4। 3D2 দুটোই মাত্র, আনপেয়ার ইলেকট্রনের সংখ্যা কটা? বিজোড় ইলেকট্রন দুটো। 3D4 1 2 3 4 n ইকুয়ালস কত? 4। এবার তোমাদের নিশ্চয়ই মনে আছে যে ম্যাগনেটিক মোমেন্ট এর ফর্মুলাটা হচ্ছে √n × n+1 বোর ম্যাগনেটন, যেখানে n ব্যাপারটার মানে হলো নাম্বার অফ আনপেয়ার ইলেকট্রনস। যেহেতু নাম্বার অফ আনপেয়ার ইলেকট্রনস ম্যাক্সিমাম হচ্ছে ক্ষেত্রে Mn2+ এর ক্ষেত্রে, তাহলে ন্যাচারালি ম্যাগনেটিক মোমেন্টেরও ম্যাক্সিমাম ভ্যালু ম্যাঙ্গানিজ 2+ এর জন্যই পাওয়া যাবে।